বন্ধুরা সাংবাদিক হয়ে যাব ইনশাআল্লাহ। সাংবাদিকের একটা কর্মশালা পেয়েছি আমাদের তিতুমির কলেজে। এই যে আমি যখন কলেজে ফর্ম ফিল আপ করতে যাই দেখলাম আমাদের তিতুমির কলেজ সাংবাদিক সমিতি আমাদেরকে সাংবাদিক একটা কর্মশালা আর আয়োজন করছে, সেখানে রেজিস্ট্রেশন করলাম। তো আমাকে গতকালকে ফোন দিয়েছে যে আপনি রেজিস্ট্রেশন করছেন, আমাদের 9 তারিখ সকাল 9টায় আমাদের যে কলেজের অডিটোরিয়াম আছে সেখানে এই কর্মশালাটা শুরু হবে। বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকরা আসবে এখানে আমাদেরকে সাংবাদিক কর্মশালায় সাংবাদিকতা কীভাবে করে, হ্যাঁ, এগুলো সব কিছু মোটামুটি বেসিক ধারণা দিবে। সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম তাহলে এই জিনিসটা যেহেতু আমি ইউটিউবিং করি, মোটামুটি এই স্কিলটা যদি থাকে তাহলে আমার জন্য আরও ভালো হবে। তো আমি চিন্তা করলাম তাহলে আমি ওই প্রশিক্ষণটা করলে হয়তো নিজের স্কিলটা বাড়লো। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা মূলত হচ্ছে সাংবাদিক কর্মশালাতে কি কি থাকছে, কিভাবে কি করছি, আমি কি শিখছি, ওরা কি শেখাচ্ছে, A to Z এই ভিডিওতে করতে থাকবে। তো সবাই ভিডিওর সঙ্গে থাকেন, চলুন আমরা ভিডিওতে। তো যেহেতু সকাল 9টার দিকে অনুষ্ঠান শুরু হবে সেজন্য আমি খুব ভোরে গাজীপুর থেকে রওনা দিলাম, বাসে আসি। এখন এই যে ক্যাম্পাসে চলে আসছি, এটা হচ্ছে আমাদের তিতুমির কলেজের সাংবাদিক সমিতির কক্ষ, আর এটা হচ্ছে মূল ফটক। হ্যাঁ, আমাদের তিতুমির কলেজের যে আপনারা দেখবেন এই যে এটা হচ্ছে মূল ফটক, এখানে সবাই বসার জায়গা আছে, আর ওই যে হচ্ছে মেইন গেট। তো এখানে সবাই বসে। তারপর আমি ক্যাম্পাসে তাদের রুমে গিয়ে বললাম কোথায় শুরু হবে, তারপরে ওনারা বললো অডিটোরিয়ামে। তারপরে অডিটোরিয়ামে চলে আসলাম। অডিটোরিয়ামে এসে দেখি খুব সাজসজ্জা চলছে, যেহেতু বরেণ্য অনেক নাম করা সাংবাদিকরা আসবেন, সেই হিসাবে সবার জন্য চেয়ার বা বিভিন্ন আয়োজনের কর্মশালার উদ্বোধনী হতে যাচ্ছে। উদ্বোধন ঘোষণার জন্য আমি সরকারি তিতুমির কলেজের উপাধ্যক্ষ স্যার অধ্যাপক মিজানুর রহমান স্যারকে উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। উপস্থিত এর সারিতে অতিথ যশা সাংবাদিকবৃন্দ এখানে আছেন, আব্দুল্লাহ তুষার সহ অন্যান্য যাদের প্রত্যাশায় থাকবো আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমি তখন ভোরের কাগজে কাজ করি, আমি যখন ইঞ্জিনিয়ারিং কলেজে তখন আমি ভোরের কাগজে কাজ করি। এক পর্যায়ে জানতে পারি তুষার আব্দুল্লাহ ভাইয়া আমাদের তিতুমির কলেজের স্টুডেন্ট ছিলেন, এবং তার চেয়ে বড় কথা আমার ডিপার্টমেন্ট, বাংলা ডিপার্টমেন্ট থেকেই তিনি অনার্স কমপ্লিট করেছেন। তো তারপর পরিচয় হলাম। তারপরে তিনি সাংবাদিকতার নানা বিষয় নিয়ে খুঁটিনাটি কথা বলেন। মূলত সাংবাদিকতার যে ভালো দিক এবং খারাপ দিক, দুই দিক বিষয়েই তিনি মৌলিক বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। তো তার আসলে বক্তব্যগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। ভর্তি হয়েছিলাম, পরবর্তীতে আমি জাহাঙ্গীরনগরে টিকেছিলাম, পরবর্তীতে সাংবাদিকতা ঢাকায় করবো বলে আর জাহাঙ্গীরনগরে না এসে আমি বাংলা ডিপার্টমেন্টে এসে আমি যখন তিতুমির কলেজে পড়া অবস্থায় প্রেস কনফারেন্সগুলোতে যেতাম, নানা রকম প্রেস ক্লাবে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন কিনা সেটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। যেহেতু এটা একটা প্রশিক্ষণ কর্মশালা, সেখানে সবাই বিভিন্ন প্রশ্ন রাখে, যেহেতু আমাদেরকে শিখতে বলা হয়েছে। তো এখানে আমাদের শিক্ষার জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করছে এবং তারা তাদের প্রেক্ষাপট অনুযায়ী জবাব দিচ্ছে। তো তুষার আব্দুল্লাহ ভাইকে অনেক প্রশ্ন করছে। তারপর সকাল সকল সাংবাদিকগণ চলে আসছে। এর আগে আজহার লিমন ভাইয়া সাংবাদিকতার ফিচার রাইটিং নিয়ে অনেক কথা বলছেন, তাকে সম্ভাবনা কেস দিচ্ছে। তারপরে এই যে কথা বলছেন পলাশ মাহমুদ, কালবেলের সম্পাদক, তিনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। আর তিনি বিশেষ করে মাল্টিমিডিয়া জার্নালিজম নিয়ে কথা বলেছেন। তার কথাগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে। সাংবাদিকতা কেন করব, সাংবাদিকতার ভবিষ্যৎ কি, সাংবাদিকতা করলে কি লাভ হবে, মূলত হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে সাংবাদিকতার ভবিষ্যৎ কেমন, সব কিছু অনেক ভালো বলেছে। তো গত 15 বছরে না বেশি চেঞ্জ হয়ে সাংবাদিক সমিতির যারা আছেন সামনে আসার জন্য। তারপর তার লেসন শেষ হওয়ার পরে তাকে সম্মাননা ক্রেস্টের মাধ্যমে সম্মাননা জানানো হয়েছে। তো এছাড়াও হচ্ছে বিশেষ করে পরবর্তীতে আসছে আবার আবিদ আজম, তিনি আমরাও কিন্তু এই ক্যাম্পাস সাংবাদিকতা দিয়েই শুরু করেছি। তো আমাদের আবিদ আজম ভাই আসছেন, উনি সিনিয়র সাংবাদিক, চ্যানেল 9-এর সিনিয়র রিপোর্টার এবং প্রেজেন্টার। ভাই কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সদস্য, ভাই ক্লাস নেবেন। এর ফাঁকে আমরা মনে হয় আজহার লিমন ভাইয়ের প্রতিবেদন দেখতে চেয়েছিলাম, যান্ত্রিক ত্রুটির কারণে দেখতে পারি নাই। আর অর্থনৈতিক সামর্থ্য কী করে পার্থক্য করে দেয় মানুষকে, সেটা বোঝার বয়স হয়নি তাদের, কিন্তু তার বয়সী অন্যদের খাবার জোগাড় করা। যদিও শহরের অন্য প্রান্তের চেহারা কিন্তু এমন নয়। তারপর কিছু বক্তব্য রাখছেন তিতুমির কলেজের সাংবাদিক সমিতির সভাপতি শাহাদুজ্জামান সাকিব। তিনি কাজ করছেন একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার হিসেবে। আমাদের এখানে একটা
কাদের সঙ্গে কথা বলবেন এই সার্বিক বিষয়ে এখন আলোচনা করবেন আমাদের সিনিয়র সাংবাদিক এবং জাতীয় প্রেস ক্লাবের সদস্য। বড় বিষয় হচ্ছে আবিদ আজম ভাই আমাদের ক্যাম্পাসেরই একজন সাবেক মিডিয়ান ভাইকে এখন এই গুরুত্বপূর্ণ ক্লাসটি পরিচালনা করার জন্য অনুরোধ করব। ভাই, এখানে এখন আর যদি কেউ অপমান করে মাকে, এখানে এখন এদেশের ছেলে সাবধান করি তাকে। জীবন ভরেছে ফুলে ফলে আর জীবন ভরেছে গানে, প্রয়োজনে ঠিক বাঁশরি আবার রাইফেল হয়ে যায়। সবাইকে বিজয়ের শুভেচ্ছা, জুলাই গণঅভ্যুত্থানের সংগ্রামের শুভেচ্ছা। আবিদ আজম ভাইয়ের উপস্থাপনা খুব চমৎকার। তিনি একটা কিছু বোঝানোর জন্য খুব সবার সাথে মিশে বোঝানোর চেষ্টা করে। এটা অসাধারণ একটা ক্লাস ছিল তার, তো ভালো লাগছে এবং সবার পরিচয় নিচ্ছে, আমি আমার পরিচয় দিচ্ছি। বাংলা বিভাগ এছাড়াও জড়িত আছি কিসেন্ট সোসাইটি গাজীপুর, প্রথম আলো বন্ধুসভার একজন বন্ধু হিসেবে আছি আর সাংবাদিকতার সাথে যুক্ত যাচ্ছি। আর ক্লাস শেষে তাকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্মাননা করছেন তিতুমির কলেজ সাংবাদিক সমিতি। তিনি খুব হ্যাপি, চমৎকার একটা সময় কাটিয়েছে তার সাথে। উনি হচ্ছেন মিম ভাই, উনি কাজ করছেন আন্তর্জাতিক একটা ইংরেজি পত্রিকায়। এছাড়াও তিনি সাংবাদিকতার খুব বয়সী প্রশংসা করেছেন। সাংবাদিকতার যে সুযোগ সুবিধা আছে সেগুলো সম্পর্কে বলছেন, আমাদের কী কী অর্জন করলে আমরা এসব পত্রিকায় কাজ করতে পারবো, খুব ভালো দিক কথা বলেছেন। এসেছেন ৭১ টিভির উপস্থাপিকা কানিজ লাবণী, খুব চমৎকার উপস্থাপনা করেছেন। লক্ষ মানুষ টিভিতে দেখছে, আমার কি করতে হয়, তাদের সাথে আমার কমিউনিকেট করতে হবে। মানে হলো আমি যে সংবাদটা পড়ছি, একটু আগে আপনারা আমার একটা সংবাদ দেখছিলেন, আমি এমনভাবে গল্প করব আমার অডিয়েন্সের সাথে, সে যেন গল্পের ফলে আমি কি বোঝাতে চাচ্ছি আমার রিপোর্টিং। তার ক্লাস শেষে তাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা করছেন তিতুমির কলেজ সাংবাদিক সমিতি এবং সেই সাথে আমাদের অধ্যক্ষ মহোদয় ছিলেন। তো চমৎকার একটা উপস্থাপনা করেছেন তিনি। সর্বশেষ যিনি আসছেন তিনি হচ্ছে সাজিদ হোসেন। প্রথম আলোর তিনি হচ্ছেন বিভিন্ন ফটোগ্রাফি ছবিগুলো তোলেন। তিনি ফটোগ্রাফির যে সাংবাদিকতা আছে সেটা কীভাবে করা যায় সেই নিয়ে কথা বলছেন। তিনি খুব চমৎকার ক্লাস নিয়েছেন। সর্বশেষ উনি ছিলেন আজকের বক্তৃতার শেষ। উনিও অনেক ব্যস্ততার মধ্যে শেষ আমাদেরকে সময় দিয়েছেন। তো এই যে আজকে তিতুমির কলেজে যে সাংবাদিক সমিতি আমাদের যে প্রশিক্ষণ কর্মশালা দিয়েছে, এটা চমৎকার একটা ক্লাস ছিল, চমৎকার একটা প্রশিক্ষণ কর্মশালা ছিল। তো এখান থেকে আসলে অনেক উদীয়মান সাংবাদিক বের হবে আশা করি। তারাও এই আশা ব্যক্ত রেখেছে এবং সবার খুব আগ্রহ দেখেছে, সেই হিসেবে তারা বলছে এখানে অনেকেই সাংবাদিকতার সাথে যুক্ত হতে চায়। আর এইটা হচ্ছে তার ছবি, এই ছবিগুলো দ্বারাই মূলত হচ্ছে সাংবাদিকতার যে ফটো সাংবাদিকতা সেটার বহিঃপ্রকাশ পায়। সর্বশেষ আসছি সার্টিফিকেট বিতরণের। তো সার্টিফিকেটের সময় সবাইকে সার্টিফিকেট দিচ্ছে। তো আমি একটা সার্টিফিকেট পেলাম, এই কর্মশালায় ডে লং একটা সার্টিফিকেট ছিল। তো এটা সবাই পেয়েছে যারা যারা অংশগ্রহণ করেছে, সবাই সাথে স্মৃতি করে রাখছে। এবং এই যে কানিজ লাবণী, ওনার সাথে সবাই ফটো করে রাখছে, বিশেষ করে মেয়েরা বিশেষ করে ওনাকে উপস্থাপিকা হিসেবে, মানে কীভাবে উপস্থাপিকা করবে, অনেক মেয়েদের আশা বা স্বপ্ন থাকে উপস্থাপিকা হবে। সেই মূলত একটা সার্টিফিকেট দিছে, সবাই সার্টিফিকেটটা নিয়েছে এবং সবাই সবার সাথে ছবি তুলে রাখছে। তো এই কর্মশালাটা আসলে মূলত হচ্ছে সাংবাদিক হওয়ার যে একটা পথ চলা, হ্যাঁ, সে মানে সাংবাদিকতার যে একটা সূচনা সেটাই তৈরি হয়েছে। তো সর্বোপরি বলা যায় যে সাংবাদিকতার খুব ভালো একটা মানে সাংবাদিক হওয়ার মতন একটা পরিচয় তুলে দিয়েছে। সার্টিফিকেটটা আশা করি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো বন্ধুরা সবাই আশা করি ভিডিওটা দেখছেন এবং এনজয় করছেন। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।